হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো এন্ড ওয়েলকাম। আচ্ছা, এটা হচ্ছে একটা একটা প্লেলিস্টের মতো হবে যেখানে হচ্ছে পুরা ইন গেম। মানে একটা করে টপিক ধরবো, ওই টপিকের আদ্যপান্ত। অটোমেটিক তোমার হচ্ছে যে এইচএস এর জন্য যত কোশ্চেন আসতে পারে অ্যাডমিশনের জন্য মানে একটা করে টপিক ধরবো, একটা করে টোটালি ইন করে ফেলবো। ওইরকম। যেমন আজকে হচ্ছে আমরা করবো যে আপেক্ষিক আর্দ্রতা যে টপিকটা আছে। মানে তোমাদের অনুযায়ী তোমরা যে টপিকটা বলবা, আর আমি এখানে চেষ্টা করবো এমনভাবেই একদম বেসিক থেকেই যতটুকু দরকার। যদিও এটার উপর আরেকটা ভিডিও দেওয়া ছিল, বাট লাগবে না। এখানে যতটুকু বেসিক থেকে দেওয়া যায় ততটুকু চেষ্টা করবো, বাট ইয়া হইতেছে প্র্যাকটিসটা তুমি করবা। তারপর যদি কোনো প্রবলেম হয় কমেন্টে বলে দিও, আমি ইনশাল্লাহ ট্রাই করবো সলভ করে দেওয়ার জন্য। আশা করি এটার পরে কোনো প্রবলেম থাকবে না, হোপফুলি। আচ্ছা, তো শুরু করি। দেখো, একটা করে টপিক মানে আমরা প্রত্যেকদিন একটা ভিডিও এমন হবে, যেমন আজকে ধরলাম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, মানে যেটা তোমাদের এই হিসের জন্য মাস্ট আসি, যেখান থেকে 10 একটা সিকিউ আসি। ওই রকম যতগুলো টপিক আছে আমি ট্রাই করবো। যেমন আজকে আপেক্ষিক আর্দ্রতা করাইলাম, নেক্সট দিন ধরো হচ্ছে তোমার দ্রাব্যতা, তারপরে নেক্সট দিন ধরো রাসায়নিক পরিবর্তনের পিএইচ নির্ণয়, বাফার দ্রবণ, এই রিলেটেড মানে যে টপিকগুলো টু দ্য পয়েন্ট লাগবে আমাদের, ওই রকম করে। আচ্ছা, আচ্ছা, শুরু করা যায় তাহলে। দেখো, রিলেটিভ হিউমিডিটি, হিউমিডিটি বা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, তার আগে শুরু করে হচ্ছে আর্দ্রতা কি। আর্দ্রতা হচ্ছে বায়ুতে উপস্থিত উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে। সহজ কথায়, আর্দ্রতা ইকুয়াল টু হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। আর্দ্রতা মানে হচ্ছে কতটুকু জলীয় বাষ্প আছে, এটা আমরা বলতেই পারি। আর্দ্রতা ইকুয়াল টু জলীয় বাষ্প। লেটস হচ্ছে এই যে আমি যে রুমে ভিডিওটা রেকর্ড করতেছি, এটা একটা রুম, তাই তো? রুমই তো। ধরো হচ্ছে এটা হচ্ছে আমার সেই রুমটা, এটা হচ্ছে আমার রুম। এই রুমে অবশ্যই কি আছে? বায়ু আছে না? বায়ু আছে। এই বায়ুতে কি আছে? জলীয় বাষ্প আছে। বুঝবা কেমনে? একটা একটা গ্লাসে, এই যে ছোটবেলায় দেখছো একটা গ্লাসে যদি বরফের টুকরা রাখো, তো এই যে দেখা যায় যে বরফের গায়ে চারপাশে যে বিন্দু 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 পানি জমা হয়। এগুলো দেখছো না? এখনো দেখবা যে যেহেতু গ্লাসের ভিতর থেকে তো বাইরে পানি আসতে পারে নাই, তাহলে এই যে বিন্দু বিন্দু যে পানিগুলো যে জমা হয়েছে, এগুলো অবশ্যই বাইরের পানি। অর্থাৎ যে বায়ুর চারপাশে জলীয় বাষ্প ছিল, এই রুমের ভিতর যে জলীয় বাষ্প আছে ওগুলো এসে জমা হয়েছে, তার মানে বায়ুতে জলীয় বাষ্প আছে, অর্থাৎ রুমে জলীয় বাষ্প আছে। ওই জলীয় বাষ্পের পরিমাণটাকে বলা হচ্ছে আর্দ্রতা। বুঝছো আমার কথা? আচ্ছা, আরেকটা ডেফিনেশন তোমাদের পরীক্ষা আসে দেখা যায়, সেটা হচ্ছে পরমাদ্রতা। মানে একদম জ্ঞানমূলকটা বলে দিই সাথে সাথে। পরমাদ্রতা মানে তুমি জাস্ট আয়তনটা 1 মিটার করে দাও। লাইক এই রুমটা ধরো, রুমটা একটা আয়তন আছে, ধরো সেটা হচ্ছে আয়তন ধরো হচ্ছে 40 মিটার কিউব। তো 40 মিটার কিউবে ধরো এখানে বায়ু আছে হচ্ছে লেটসে হচ্ছে 200 গ্রাম বায়ু আছে। 40 মিটার কিউবে বায়ু আছে 200 গ্রাম। তাহলে 1 মিটার কিউবে থাকবে কত? 200/40, তাই তো? মানে কত? 5 গ্রাম। তাহলে এই যে 5 গ্রাম যেটা, এটা বলা হচ্ছে পরমাদ্রতা। মানে পরমাদ্রতা হচ্ছে তোমার একক আয়তনে যতটুকু থাকে। যদি বলে যে পরমাদ্রতা কাকে বলে, বলবা যে একক আয়তনে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্প। সহজ কথায় আর্দ্রতা হচ্ছে আমাদের চারপাশে বায়ু আছে, বায়ুতে জলীয় বাষ্প আছে, তাকেই বলা হচ্ছে আর্দ্রতা। আর পরমাদ্রতা তখন বলবা যদি আয়তনটা আমরা একক করে ফেলি, তখন তারা বলবো হচ্ছে পরমাদ্রতা। আচ্ছা, এগুলো জাস্ট এমনি পড়াশোনা। আচ্ছা, এখন আমরা মেইন টপিকে চলে আসি, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তার আগে দুইটা টার্ম বুঝো কিনা, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে স্যাচুরেটেড। আচ্ছা, সম্পৃক্ত মানে হচ্ছে মানে তোমার একটা জায়গায় যতটুকু থাকতে পারে ঠিক ততটুকু উপস্থিত আছে। যেমন ধরো তোমার এটা একটা ক্লাসরুম, এই ক্লাসরুমে ধরো হচ্ছে এরকম বেঞ্চ আছে, ধরো 30 জন বসার মতো বেঞ্চ আছে। 30 জন স্টুডেন্ট বসার মতো বেঞ্চ এখানে আছে। তাহলে তোমার যদি ওই ক্লাসে একদিন 30 জন উপস্থিত থাকে, মানে একদম 30টা সিটের 30টা সিটই ফিল আপ, একটা সিটও বেশিও নয়, একটা সিটও কমই নয়, মানে যতটুকু থাকতে পারে ঠিক ততটুকুই আছে, তারা বলা হয় সম্পৃক্ত। আর যেমন হয়তো কম আছে, লাইক ধরো 25 জন আসছে, তাহলে লাস্টের যে 5টা সিট এগুলো তো ফাঁকা পড়ে থাকবে, এটার বলবো হচ্ছে অসম্পৃক্ত। মানে অসম্পৃক্ত মানে হচ্ছে যে তোমার যতটুকু থাকতে পারতো অতটুকু না, একটু কম আছে। আর সম্পৃক্ত মানে একদম যতটুকু থাকতে পারে অতটুকু আছে, মানে পারফেক্ট। সম্পৃক্ত মানে হচ্ছে পারফেক্ট, আর অসম্পৃক্ত মানে হচ্ছে না, পারফেক্ট না, আর একটু লাগে। বুঝছো? ওকে, তাহলে দেখো, মানে হচ্ছে তোমার সম্পৃক্ত বাষ্পচাপ তাহলে কি? ধরো এটা আমার রুম, আমি যে রুমে এই যে কথা বলতেছি এটা আমার রুম। এই রুমে ধরো বায়ু থাকতে পারে 70 গ্রাম। বুঝছো? 70 গ্রাম ধরো থাকতে পারে, বাট আছে ধরো হচ্ছে 60 গ্রাম। হইতে পারে এটা যে 70 গ্রাম থাকতে পারে, 60 গ্রাম আছে। তাহলে আমার রুমটা হচ্ছে অসম্পৃক্ত, কারণ আরো 10 গ্রাম থাকতে পারতো। বুঝছো? আর যদি মনে হইতো যে না, 70 গ্রাম থাকতে পারে, বাট এখন আছে ধরো হচ্ছে 80 গ্রাম,
তাহলে কিন্তু বেশি হয়ে গেছে। তখন বাকি 10 গ্রাম নিচে জমা পড়বে, শিশির হিসেবে জমা পড়বে। নিচে জমা পড়বে তলানি আকারে। কারণ থাকতে পারে 70, 80 কইতে থাকবে। নিচে জমা পড়বে তাহলে। বুঝছো আমার কথা? আচ্ছা। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতায় চলে যাব ডিরেক্ট। দেখো, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে যে এই যে সর্বোচ্চ যতটুকু থাকতে পারতো আর তোমার যতটুকু আছে এই দুইটার অনুপাত। লাইক আমি যদি এইভাবে বলি যে আপেক্ষিক আর্দ্রতা আর এই রিলেটিভ হিউমিডিটি ইকুয়াল টু হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কতটুকু উপস্থিত আছে। কন্টেন্ট হচ্ছে কতটুকু উপস্থিত আছে। আর ক্যাপাসিটি, ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ কতটুকু থাকতে পারে। লেটস সে যে যেমন এটা বললাম যে আমাদের রুমের আপেক্ষিক আর্দ্রতা কত, তাহলে রুমে 70 গ্রাম থাকতে পারে বাট 60 গ্রাম আছে। তাহলে আর্দ্রতা হবে হচ্ছে আছে কতটুকু, কন্টেন্ট মানে আছে আছে হচ্ছে 60 গ্রাম। আর থাকতে পারে কতটুকু, ক্যাপাসিটি কত 70, তো 60/70 ইন্টু 100%। বুঝছো? এটাই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। বুঝছো কিনা? লাইক ধরো এখানে আছে হচ্ছে একটা রুম আছে, যেখানে ধরো হচ্ছে তোমার 100 গ্রাম থাকতে পারে বাট এখানে ধরো হচ্ছে 40 গ্রাম আছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? আপেক্ষিক আর্দ্রতা হবে হচ্ছে আছে কত, আছে হচ্ছে 40 গ্রাম, থাকতে পারে কত 100। হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি ইন্টু 100%, অর্থাৎ 40%। মানে বুঝছো কিনা আমার কথাটা? যে একটা রুমে সর্বোচ্চ, একটা রুমে না, একটা নির্দিষ্ট যে কোনো একটা জায়গায়, একটা নির্দিষ্ট যে কোনো একটা স্থানে সর্বোচ্চ যতটুকু থাকতে পারে আর ওইখানে কতটুকু উপস্থিত আছে, এই দুটোর যে রেশিও, এই দুটোর যে অনুপাত, তারে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। লাইক তোমার আমি যদি বলতাম যে এই রুমের আর্দ্রতা কত, এই রুমের আর্দ্রতা হচ্ছে 40 গ্রাম, মানে এখানে বায়ুতে উপস্থিত আছে 40 গ্রাম বায়ু আছে। বাট আপেক্ষিক বললে তোমার সেটা ডিফাইন করা হচ্ছে যে কতটুকু থাকতে পারো তার ভিতরে কতটুকু আছে। বুঝছো আমার কথা? আশা করি বুঝছো। সহজ কথায় বলতেছি যে একটা জায়গায়, একটা স্থানে, ওইখানে সর্বোচ্চ যতটুকু ধারণ ক্ষমতা এটা, আর ওইখানে কতটুকু উপস্থিত আছে এই দুটো যে অনুপাত, তারাই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। যেমন বৃষ্টি দেখো না, যে ওই যে তোমরা যে ওয়েদার ফরকাস্ট দেখো, লেখা থাকে যে 79%, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 79% অথবা 60%। 79% মানে বৃষ্টি হবে, কেমনে বোঝায় দেখো। 79% মানে ওইখানে যদি 100 গ্রাম থাকতে পারতো তার 79 গ্রামে উপস্থিত আছে, মানে অনেক উপস্থিত আছে। আর 60% মানে কি বোঝায়, যে 100-র ভিতরে 60 উপস্থিত আছে। বুঝছো? আর্দ্রতা এইটাই মিন করে। লাইক বৃষ্টি কখন হবে, যখন কিনা তোমার এই যে যে তোমার ক্লাউড, যে এই যে আকাশে হচ্ছে তোমার বেশি পরিমাণে থাকবে, মেঘ থাকবে। আর বেশি পরিমাণ মেঘ থাকা মানে তো বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকা, আর বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকা মানে তো আর্দ্রতা বেশি হয়। কারণ আর্দ্রতা মানে কতটুকু উপস্থিত আছে, তাই তো? অর্থাৎ ধরো কোনো একটা জায়গায় আপেক্ষিক আর্দ্রতা, ধরো মানিকগঞ্জের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 80%, আর ধরো নারায়ণগঞ্জের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে ধরো 60%। এই 80% কি মিন করে, যে আপেক্ষিক আর্দ্রতা 80% মানে কি, ওইখানে যতটুকু উপস্থিত থাকতে পারতো তার 80 ভাগই উপস্থিত আছে, আর এখানে তার 60 ভাগ উপস্থিত আছে। তো যেখানে 80 ভাগ উপস্থিত আছে সেইখানে অবশ্যই ক্লাউডটা ঘন, সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি, আর এখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। বুঝছো? এই জিনিসটা তোমার অনুধাবনে জিজ্ঞেস করে যে আপেক্ষিক আর্দ্রতা 80% বলতে কি বোঝায়, কি লিখবা? লিখবা যে ওই স্থানে সর্বোচ্চ সর্বোচ্চ যদি সর্বোচ্চ 100 গ্রাম যদি উপস্থিত থাকতে পারে, যদি উপস্থিত থাকতে পারে, তবে তার তবে তার 80 ভাগ উপস্থিত আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় যত সর্বোচ্চ থাকতে পারে তার 80% উপস্থিত আছে। আশা করি বুঝছো। যদি তোমার অনুধাবনে জিজ্ঞেস করে যে কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বোঝায়, তখন কি লিখবা বলো তো? মনে মনে একবার বলো যে কি বলবা, যে 60% উপস্থিত থাকলে বললে লিখবা কি পরীক্ষায়? বলো। আচ্ছা, আমরা ম্যাথ করবো, শুধু থিওরি পড়বো না। থিওরি অল্প করে পড়বো, তারপর ম্যাথে চলে যাবো। আচ্ছা, তো যদি বলে যে কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বুঝো, বলতে কি বুঝো, বলবা যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট স্থানে উপস্থিত জলীয় বাষ্পের শতকরা 60 ভাগ উপস্থিত আছে, তাই তো? ওইটাই। মানে অনেকে এরকম যে আমার কাছে যদি আমার ধারণ ক্ষমতা হচ্ছে 100, তার ভিতরে 60টি উপস্থিত আছে, তাহলে 70 থাকলে আরেকটু বেশি বৃষ্টির সম্ভাবনা, 80 থাকলে আরেকটু বেশি, এরকম। ঠিক আছে? লিখে দেবো না পারবা? নির্দিষ্ট স্থানে স্থানে যে মোট ধারণ ক্ষমতার মোট ধারণ ক্ষমতার 60 ভাগ জলীয় বাষ্প উপস্থিত। আচ্ছা, ঠিক আছে, ওকে। অর্থাৎ এই ফর্মুলাটা মনে রাখো যে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে গিয়ে কি, কন্টেন্ট উপস্থিত কতটুকু আছে ডিভাইড হচ্ছে
ক্যাপাসিটি। বলো, যে পর্যন্ত বললাম এই পর্যন্ত বুঝছো কিনা? আশা করি বুঝছো। গ্রাফিক্যাল বোঝা হচ্ছে কি, কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি। এটা না বোঝার কিছু নাই হোপফুলি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আমরা ডিল করবো, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক, সহজ কথা যদি বলি, শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। একটা তাপমাত্রা। এখন ভাই কোন তাপমাত্রা? সব তাপমাত্রা শিশিরাঙ্ক না, একটা নির্দিষ্ট তাপমাত্রা। আচ্ছা, ধরো এখানে এই রুমে হচ্ছে ধরো যে সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে ধরো 50 গ্রাম সর্বোচ্চ থাকতে পারে, বুঝছো? বাট ধরো হচ্ছে এখন এখানে আসে ধরো হচ্ছে 40 গ্রাম। তোমার রুমে আসে হচ্ছে 40 গ্রাম, থাকতে পারে 50 গ্রাম। তাহলে তোমার যদি বলি যে তুমি এখানে ধরো তাপমাত্রা ধরো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন তো আমি বললাম যে এখন এই রুমটা সম্পৃক্ত করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই সম্পৃক্ত করতে হবে, তাহলে আমি একটা কাজ করি, এখানে 40 গ্রাম আছে, আমি বাইরে থেকে এক্সট্রা 10 গ্রাম দেই। তাহলে তো 50-50 হয়ে গেল সম্পৃক্ত, যে থাকতে পারতো 50, মানে সম্পৃক্ত মানে আপনি কাজ 100%, যা আছে তাই থাকতে পারে, বুঝছো? বাট তাহলে বাইরে থেকে আমি 10 গ্রাম অ্যাড করলাম, তাহলে 40 আর 10 50 হয়ে গেল। তা আসেও 50, আমার ক্যাপাসিটি সর্বোচ্চ থাকতেও পারে 50, তো সমান হয়ে গেল, তাহলে সম্পৃক্ত হয়ে গেল। না, এইটা করবো না। মানে বাইরে থেকে কোনো বায়ু আমরা অ্যাড করবো না, বাইরে থেকে কোনো বায়ু অ্যাড করবো না, মানে আমি এটা তোমার আমি করতে দেবো না, যে বাইরে থেকে কোনো কিছু অ্যাড তোমার আমি করতে দিব না। তাহলে কি করবা? তাইলে হইতে পারে যে ভাই আমি ক্যাপাসিটিটা কমাই দিই। তাপমাত্রার সাথে তো ক্যাপাসিটি নির্ভরশীল, যে আমি 20 থেকে তাপমাত্রা কমায়া, আমার রুমে তো 40 আছে, এটা ফিক্সড, এখন আমি রুমেরটায় হাত দেবো না, রুমে 40 আছে, 40 থাকবে আমার রুম যেটা ছিল এই রুমে 40 থাকবে। তো আমি তাহলে কি করবো, তাপমাত্রা কমাইলাম, ধরো 20 থেকে কমায় এখন আমি 15 করলাম। তাহলে ধরো আমার এই যে 50 থেকে কমে 45 হয়ে গেল, 45 গ্রাম হয়ে গেল, বুঝছো? এখন কিন্তু সমান হয় নাই, এখন ধারণ ক্ষমতা 45, তোমার আছে কিন্তু 40। আরেকটু কমাও, ধরো 15 থেকে কমায় হচ্ছে ধরো 10 আনলা, তাও ধরো হচ্ছে এখন 42 থাকতে পারে, 42 গ্রাম। এখন কিন্তু হয় নাই, ধরো আরেকটু কমাইলা, কমায় ধরো হচ্ছে যখন কিনা 8-এ আনলা, 8 ডিগ্রি সেলসিয়াস আনলা তাপমাত্রা, তখন ধরো হচ্ছে এখানে তোমার রুমে তো 45 আছে, তুমি তো রুমে কম বেশি করো নাই, তুমি তাপমাত্রা কমাইতেছো, তাতে তোমার রুমের যে ধারণ ক্ষমতা, লাইক এই যে আমি যে রুমে কথা বলতেছি, ধরো আমার এই রুমে এখন ধারণ করতে পারে হচ্ছে 70 গ্রাম বায়ু। বাট শীতকালে কিন্তু আরো কম বেশি হবে, মানে শীতকালে কিন্তু সেম পরিমাণ ধারণ করবে না। কারণ হচ্ছে যে তোমার তাপমাত্রার সাথে এই ধারণ ক্ষমতাটা ডিপেন্ডেবল। গরমের দিনে বেশি ধারণ করতে পারবে, শীতের দিনে একটু কম ধারণ করতে পারবে, কারণ শীতের দিনে তাপমাত্রা কম, ওইরকম। তাহলে তুমি এখন 8 ডিগ্রি করছো, তাহলে ধারণ করতে পারবে কম, ধরো লেটস হচ্ছে সেটা 40 হয়ে গেল, বুঝছো? আরো যদি কমাইতা, ধরো এখন ইয়াতে নিলা 6 ডিগ্রিতে নিলা, এখন ধরো হচ্ছে তোমার ইয়া হয়ে গেল 38 হয়ে গেল, তোমার রুমে কিন্তু 40 আছে। মানে এই যে রুমে যেটা ছিল, উপস্থিত যেটা ছিল, এটা কিন্তু ফিক্সড। আর তুমি কি করছো, তাপমাত্রা কমাইতেছো, এর ফলে যেটা কি হয়েছে, ক্যাপাসিটি কমতেছে, দেখছো? এই যে 42 হইলো, 45 থেকে 42, তারপর 40, এই তো হইলো। তো এই যে এখান দেখা হয় না, স্পেশাল একটা তাপমাত্রা আছে, যে তাপমাত্রায় কন্টেন্টের ক্যাপাসিটি সমান হয়ে গেছে, মানে সম্পৃক্ত হয়ে গেছে। সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। অর্থাৎ এই যে 8 ডিগ্রিতে ফোকাস করো ভাই, এই যে এই 8 ডিগ্রিতে ফোকাস করো, দেখো এইখানে দেখো তো, এই যে এটা দেখো তো, এই 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত 40 ছিল, আর তোমার যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ক্যাপাসিটি সেটাও কি 40 না? অর্থাৎ এইখানে কন্টেন্টের ক্যাপাসিটি সমান না, অর্থাৎ এইখানে সম্পৃক্ত হয়ে গেছে। কেমনে সম্পৃক্ত হয়েছে? তাপমাত্রা কমাইতে কমাইতে। এই যে তাপমাত্রায় এই ঘটনাটা ঘটলো, এই যে 8 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। বুঝছো কিনা আমার কথা? অর্থাৎ আমরা বাইরে থেকে অ্যাড করবো না, উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই। ডেফিনেশনটা এরকম, যে যে তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কোনো স্থানের বায়ু সম্পৃক্ত হয়, এই যে কোনো স্থানের বায়ু সম্পৃক্ত 40-40 সম্পৃক্ত হয়, ওই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। খেয়াল রাখে, এটা কিন্তু এমসিকিউ জিজ্ঞাসা করে, শিশিরাঙ্ক কি? একটা তাপমাত্রা, কোন তাপমাত্রা? যে তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প দ্বারা। লিখে দিই আমি, যে তাপমাত্রায় উপস্থিত উপস্থিত জলীয় বাষ্প দ্বারা, যে তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কোন স্থানের বায়ু সম্পৃক্ত হয়, তাকে শিশিরাঙ্ক বলে। কি বললাম ভাই? যে দেখো তুমি এটা বুঝছো, আমি শিওর বুঝছো, কারণ আমি কি বলছি, যে একটা শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা। কোন তাপমাত্রা? যে তাপমাত্রায় বাইরে থেকে অ্যাড করবো না বায়ু, উপস্থিত যতটুকু ছিল 40 ছিল, 40 দিয়ে আমরা সম্পৃক্ত করবো। তাহলে 40 দিয়ে সম্পৃক্ত করে দিলে আমার এই যে ক্যাপাসিটি কমানো লাগবে, তাই তো? তো ক্যাপাসিটি কমাইতে যখন কিনা এই কন্টেন্টের সমান হয়ে যাবে,
যখন কিনা কন্টেন্টের সমান হয়ে যাবে, তখন তার ওই তাপমাত্রাকে বলবো যে 8 ডিগ্রি সেলসিয়াস বলবো শিশিরাঙ্ক। কারণ কি দেখো, যদি আরেকটু কমে, ধর 8 থেকে কমে আরেকটু কমলো, ধরো হচ্ছে 7-এ আসলো, ধরো হচ্ছে মানে 8 থেকে কমে এখন আরেকটু কমছে, সেটা কত, ধরো 7 ডিগ্রি সেলসিয়াস। তো এরপরে যদি 7 ডিগ্রি সেলসিয়াসে হইতো, তাহলে তোমার কন্টেন্ট তো 40ই আছে, রুমে তো 40ই আছে, এটা তুমি মানে রুমের বায়ু তুমি বের করো নাই, বাইরে থেকে আনতে পারবো না, 40ই আছে। বাট এই যে এখন তো ক্যাপাসিটি 40 থেকে কমে গেল, ধরো সেটা 39 হইলো। এখন একটু খেয়াল করো তো, তোমার রুমে থাকতে পারে 39, বাট তোমার উপস্থিত আছে 40, মানে থাকতেই পারতো 39 গ্রাম, বাট আছে 40 গ্রাম, তাহলে 1 গ্রাম কি এক্সট্রা আছে না? সেই 1 গ্রাম হচ্ছে এই যে নিচে, এই যে নিচে শিশির পড়বে, 1 গ্রাম শিশির পড়বে। এই জন্যই এই 8 ডিগ্রিতে বলে শিশিরাঙ্ক। মানে এর চাইতে তুমি যদি একটু নিচে আসো, লাইক যে শীতের দিনে যে শিশির পড়ে, তাপমাত্রা তখন কমে থাকে, তো এর চাইতে তুমি যখন কিনা কমে আসবা, তখন হচ্ছে তোমার শিশির পড়তে শুরু করবে। এই জন্য এই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। আশা করি বুঝতে পারছো। ম্যাথের জন্য এখান থেকে আমাদের একটা পয়েন্ট লাগবে, পয়েন্ট এইরকম, আমি লিখে দিই, তুমি দেখলেই বুঝবা। দেখো তো ভাই, এই যে আমরা, আমি কিন্তু দুইটা জিনিস বলছি, আমরা ম্যাথ করব কন্টেন্ট আর ক্যাপাসিটিতে, আপেক্ষিক আর্দ্রতা আর এই যেটা ছিল, এটা কল হচ্ছে কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি। এখন দেখো, শিশিরাঙ্কের শিশিরাঙ্কের যেটা কিনা তোমার ক্যাপাসিটি, এই যে 40, এটা বাকি যে সকল তাপমাত্রা আছে তার জন্য কি কন্টেন্ট না? মানে শিশিরাঙ্কের যেটা ক্যাপাসিটি বাকি সকল তাপমাত্রার জন্য, সেটা হচ্ছে কন্টেন্ট। এই ক্যাসটা লাগবে। সহজ কথা আমি যদি বলি যে শিশিরাঙ্কের ক্যাপাসিটি ইকুয়াল টু বাকি সকল তাপমাত্রার জন্য কন্টেন্ট, না বললে এটা মুখস্থ করো। আশা করি বুঝছো। শিশিরাঙ্কের শিশিরাঙ্কের ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ম্যাথের কন্টেন্ট, মানে আমাদের যে কন্টেন্ট, এই যে এটা বেসিক্যালি, কারণ দেখো এই যে শিশিরাঙ্কের ক্যাপাসিটি 40, বাকিগুলোর জন্য কন্টেন্ট ছিল 40, শিশিরাঙ্কের ক্যাপাসিটি ইকুয়াল টু কন্টেন্ট, বাকি সকল তাপমাত্রার জন্য কন্টেন্ট আর কি। শিশিরাঙ্কের ক্যাপাসিটি ইকুয়াল টু বাকি তাপমাত্রার কন্টেন্ট, বাকি তাপমাত্রার কন্টেন্ট। এই লাইনটা যদি বুঝতে পারো, আমাদের ম্যাথ শেষ বলা যায়। জাস্ট আমরা এখন ম্যাথ করবো চুপচাপ, তাহলে আর কিচ্ছু লাগবে না। শিশিরাঙ্কের ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু বাকি তাপমাত্রার কন্টেন্ট। দেখো একটু বুঝছো কিনা। আচ্ছা, আমরা ম্যাথ শুরু করে দিই তাহলে। আচ্ছা, আরেকটা ফর্মুলা লাগবে, সরি সরি ভুলে গেছিলাম বলতে। সেটা হচ্ছে, দেখো শিশিরাঙ্কের একটা ফর্মুলা আছে, শিশিরাঙ্ক পরিমাপ করার একটা গ্লেসিয়ারের একটা উৎপাদক আছে, সেটা হচ্ছে তোমার এরকম। আমি একটু পরে আসি, এই ফর্মুলাটাকে বলে দিই। সেটা হচ্ছে তোমার যে শিশিরাঙ্ক, এই যে পরিমাপ করার জন্য যে শিশিরাঙ্ক যে আমরা বললাম, যে উপস্থিত জলীয় বাষ্পদার সম্পৃক্ত হলে ওই তাপমাত্রা, ওই যে 8 ডিগ্রি সেলসিয়াস, ওইটা শিশিরাঙ্ক ছিল। শিশিরাঙ্ক পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে, তারা বলা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হাইগ্রোমিটার তো ওই যন্ত্রটা দিয়ে কি করে, ওই যন্ত্রটা শিশিরাঙ্ক পরিমাপ করা যায়। যন্ত্রটা হচ্ছে এরকম, এখানে একটা ইয়া থাকে, যে তোমার দেখবে বৈচিত্র্য দেওয়া আছে, যে দুইটা পারদ স্তম্ভ থাকে। একটা হচ্ছে বায়ুর তাপমাত্রা মাপে, এটা বলা হচ্ছে θ1, বায়ুর তাপমাত্রা। আর এটা হচ্ছে তোমার পানিতে ভিজানো থাকে, পানির, ধরো এই যে পানির পাত্রে ভিজানো থাকে, এটা বলে শুষ্ক তাপমাত্রা। শুষ্ক শুষ্ক মানে বায়ুর তাপমাত্রাটা। আর এটা হচ্ছে তোমার সিক্ত বা আর্দ্র ভিজা, এটা হচ্ছে সিক্ত বাল্ব, এটা হচ্ছে শুষ্ক বাল্ব। এরকম দুইটা বাল্ব থাকে আর কি। তো তাপমাত্রা মাপে, ধরো এটা θ1, এটা হচ্ছে θ2। তো বায়ুর তাপমাত্রা অবশ্যই বেশি হবে পানির চাইতে, θ1 ইজ গ্রেটার দেন হবে θ2। তো এই দুইটা তাপমাত্রার ডিফারেন্স থেকে তোমার শিশিরাঙ্ক বের করা যায়। গ্লেসের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম, θ1, এই যে শুষ্ক যেটা, মাইনাস θdu। θdu মানে শিশিরাঙ্ক আর কি, শিশিরাঙ্কের তাপমাত্রা, ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু θ1 মাইনাস θ2।
থিটা ওয়ান কি ওই যে শুকনা বাল্বের যে তাপমাত্রাটা, লাইক দুইটা বাল্ব আছে, ধরো হচ্ছে এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা হচ্ছে তোমার বায়ুর তাপমাত্রা মাপে, যে রুমের দুইটা থার্মোমিটার, এটা একটা থার্মোমিটার, এটা থার্মোমিটার, তো এই থার্মোমিটার কি মাপে আমার রুমের তাপমাত্রা কত, আর এই থার্মোমিটার কি মাপে পানিতে ভিজানোর ফলে ওইখানে তাপমাত্রা কত, তাহলে এটা হচ্ছে আমার থিটা ওয়ান আমি জানি, থিটা টু আমি জানি, বুঝছো, এই যে থিটা ওয়ান থিটা টু, এই যে থিটা ওয়ান, তাহলে তুমি জানো নাকি শিশিরাঙ্ক থিটা ডিউ যেটা, সেটা আমাদের বেরিয়ে এখান থেকে এই যে বের হয়ে আসবে, বুঝছো। আর জি হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, জি হচ্ছে গ্লেসিয়ার উৎপাদক, গ্লেসিয়ার উৎপাদক হচ্ছে তোমার পরীক্ষা দেওয়া থাকবে, যে শুষ্ক বাল্বের তাপমাত্রার জন্য ধরো এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, তো তোমার বলবে যে 20 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ার উৎপাদক 1.3, এই যে মান বসাই দিবা, ম্যাথ করলে বুঝে যাবা, এই ফর্মুলাটা মুখস্থ করে রাখো জাস্ট। আমাদের এই অধ্যায়ের জন্য ফর্মুলা থাকবে দুইটা, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আর ইস ইকুয়াল টু হচ্ছে কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি, আরেকটা লাস্টে যেটা লিখলাম থিটা ওয়ান ইকুয়াল টু থিটা ডিউ ইজ ইকুয়াল টু জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। থিটা ওয়ানের পরিচয় হচ্ছে শুকনো বাল্ব, থিটা টু হচ্ছে ভিজা বাল্ব, আর জি হচ্ছে গ্লেসিয়ার উৎপাদক, যেটা পরীক্ষায় দেওয়া থাকবে। ওকে, তো ফুলি ক্লিয়ার। দেখো আমরা কোশ্চেনে চলে আসি তাহলে। পরীক্ষায় এরকম কোশ্চেন বেশি আসবে, এই যে এখানে যে কোশ্চেনটা আছে, এই যে দেখতেছো, দেখো দেখা যায় কোন একদিন রাজশাহীর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, রাজশাহীর তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, ওকে, এবং আপেক্ষিক আর্দ্রতা 50%। আপেক্ষিক আর্দ্রতা 50% মানে কি, যেখানে 100 গ্রাম থাকলে তার 50 গ্রাম উপস্থিত আছে। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা আর এইচটা দেওয়া আছে, সেটা হচ্ছে 50%, মানে হচ্ছে 0.5, ওকে। একই সময়ে কক্সবাজারে স্থাপিত একটি হাইগ্রোমিটারে, ওই যে যন্ত্রটার কথা বললাম হাইগ্রোমিটারে, শুষ্ক থার্মোমিটারের পার্ট মানে শুকনাটা 35 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে তোমার যে কক্সবাজার, যে কক্সবাজার সেখানে হচ্ছে থিটা ওয়ান দেওয়া আছে, শুকনা বাল্বের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, এবং আর্দ্র মানে ভিজাটা সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা হচ্ছে আমাদের থিটা টু, থিটা টু ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, ওকে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক মানে জি যেটা 1.60, এই যে জির ভ্যালু দেওয়া আছে 1.60, ওকে। এখন কি বলছে, 26 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ হচ্ছে 25.21, 28 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 28.35, আর 35 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 42.16, এই ভ্যালুগুলো দেওয়া আছে। আচ্ছা, আমি আস্তে করে লিখে ফেলি এখানে, যে 26 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপ হচ্ছে কত, 25.21, 25.21 মিলিমিটার, মানে 26 ডিগ্রিতে 25.21 থাকলে সম্পৃক্ত হয়, আর 28 ডিগ্রিতে কত থাকা লাগে, 28.35, 28.35, আর হচ্ছে তোমার ওইখানে 35 ডিগ্রি, 35 ডিগ্রির জন্য লাগে কত, 42.16, 42.16 মিলিমিটার, ওকে। এখন দেখো ক নাম্বার ম্যাথটা তোমার পরীক্ষা এরকম কোশ্চেনে আসবে, ধরে রাখো এরকম কোশ্চেনই সবচেয়ে বেশি আসে। ক নাম্বার যেটা আছে দেখো, উদ্দীপক অনুসারে কক্সবাজারের শিশিরাঙ্ক নির্ণয় করো। এই যে কক্সবাজারের তথ্য দেখো তো, এই যে থিটা ওয়ান জানো, থিটা টু জানো, জি জানো, তাহলে শিশিরাঙ্কের ওই যে ফর্মুলা ছিল আমাদের, যে থিটা ওয়ান মাইনাস থিটা ডিউ মানে শিশিরাঙ্ক যেটা বের করবো ইকুয়াল টু জি থিটা ওয়ান মাইনাস থিটা টু। দেখো সব ভ্যালু দেওয়া আছে, থিটা ওয়ানের ভ্যালু দেওয়া আছে 35, মাইনাস থিটা ডিউ যেটা আমরা বের করবো থিটা ডিউ ইকুয়াল টু জি হচ্ছে 1.60, থিটা ওয়ান হচ্ছে কত 35, থিটা টু হচ্ছে 30, ওই তো হয়েই তো গেছে, না কি করবা বলো, না তো শেষ না। 35 মাইনাস থিটা ডিউ ইজ ইকুয়াল টু 1.6 × 5, বা থিটা ডিউ ইকুয়াল টু বলা যাচ্ছে 35 মাইনাস 1.6 × 5, এটা করলে পাবা হচ্ছে 1.6 অর্থাৎ কত 27 ডিগ্রি সেলসিয়াস, এই যে 27 ডিগ্রি সেলসিয়াস, ওকে। বুঝছো, তাদেরকে বুঝছো, মানে শিশিরাঙ্ক বের করলাম আমরা, শেষ, ওকে। এখন পরের ম্যাথটা খেয়াল করো, খ নম্বরটা দেখো, এটা তাহলে মুছে ফেলি, যেহেতু বুঝেই গেছো, হোপফুলি ক্লিয়ার। তো সেগুলো লাগতো আবার, সেগুলো আর না মুছে ওইটা লাগবে আমাদের লাস্টের লাইনটা। দেখো শিশিরাঙ্ক কত পাইছো, 27 ডিগ্রি সেলসিয়াস, মনে রাখো। এখন দেখো ঘ নাম্বারে বলছে যে একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও রাজশাহীর চেয়ে কক্সবাজারে কোনো ব্যক্তির অধিক অস্বস্তি অনুভব করার কারণ কি। আচ্ছা, তো স্বস্তি বোধ আর অস্বস্তি বোধ এই জিনিসটা একটু খেয়াল করো। স্বস্তি বোধ হচ্ছে যেখানে আমাদের মানে অস্বস্তি লাগে, মানে অস্বস্তি কখন লাগে, যখন আমরা অনেক বেশি ঘাইমা যাই,
তাই তো? অনেক বেশি ঘাইমা যায় তখন অস্বস্তি লাগে। তো কখন তুমি অনেক বেশি ঘামবা? যখন কিনা তোমার শরীর থেকে বাষ্পটা বের হইতেছে না, তখন তো তোমার শরীরে বেশি পরিমাণ ঘাম জমা হইতেছে। অর্থাৎ কোনো জায়গায় ধরো এটা একটা, ধরো এটা হচ্ছে রাজশাহী, রাজশাহী, এটা হচ্ছে কক্সবাজার। তো ধরো রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা ধরো 70%, মানে এখানে অলরেডি বায়ুতে 70 গ্রাম উপস্থিত আছে। আর কক্সবাজার ধরো হচ্ছে 60%, মানে এখানে 60 উপস্থিত আছে। তো 70 যেখানে আছে তোমার শরীর থেকে তো ঘামগুলা ভিতরে যাবে না, কারণ হচ্ছে এখানে অলরেডি 70 আছে, তোমার শরীর থেকে তো বাষ্প নিতে যাবে না। বুঝছো? মানে ওখানে তুমি বেশি পরিমাণ ঘামবা, বেশি বেশি অস্বস্তি হবে। আর এখানে 60-এর জায়গায় ধরো আরো কম বললাম, ধরো 40 আছে, তার মানে এখানে তো বাষ্প অনেক, বায়ুতে অনেক কম আছে, তো তোমার শরীর থেকে বেশি পরিমাণ সে টানতে পারবে, সে তোমার শরীর থেকে বেশি পরিমাণ নিবে। বাট ও তো তোমার নিবে না, ওটা ওর দিবে। অর্থাৎ তুমি বেশি পরিমাণে ঘামবা আরো, কারণ আর্দ্রতা এখানে অনেক বেশি, আর এখানে কম। অর্থাৎ তোমার শরীর থেকে সেই বাষ্পায়নটা দ্রুত হবে, সহজ কথায় বললে। বুঝছো? অর্থাৎ যেখানে আর্দ্রতা কম তুমি সেখানে স্বস্তি বোধ করবা। আবার এখানে একটা কথা আছে, যদি অনেক কম হয়, ধরো হচ্ছে 20 হয়ে গেল, 20% হয়ে গেল, তার মানে অনেক কম, ওখানে তুমি আবার অনেক বেশি ঠান্ডা অনুভব করবা। বুঝছো? এই জন্য আমরা বলি যে 50 আশেপাশে থাকলে সেটা হচ্ছে স্বস্তি বোধ করবে। ধরো একটা হচ্ছে 70, আরেকটা হচ্ছে ধরো হচ্ছে 80, তাহলে কোনটা 50-এর আশেপাশে হয়? 70, তার মানে 70-এ তুমি বেশি স্বস্তি বোধ করবা। বুঝছো আমার কথা? অর্থাৎ আর্দ্রতা যেখানে কম সেখানে বেশি স্বস্তি বোধ করবা। বাট একদম কম হলে আবার ঝামেলা, ওইখানে আবার ঘাম তো প্রশ্ন আসে না, ওখানে আবার ঠান্ডার প্রশ্ন চলে আসে ওইরকম। আচ্ছা দেখো, তো ঘ নাম্বার কোশ্চেনটা খেয়াল করো যে কোথায় অস্বস্তি অনুভব করার কারণ কি? তাহলে কোথায় অস্বস্তি বোধ করবে, তাহলে ডিপেন্ড করে দুইটার জায়গায় আর্দ্রতার ক্ষেত্রে। দেখো তোমার অলরেডি রাজশাহীর আর্দ্রতা দেওয়া আছে কোশ্চেনে, যে রাজশাহীর আর্দ্রতা হচ্ছে 50%, এটা অলরেডি দেওয়া আছে। তাহলে আমার কক্সবাজারের আর্দ্রতাটা আমরা জানি না, তো কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা যদি বের করতে পারি, তাহলে আমরা কম্পেয়ার করবো যে আর্দ্রতা কম বেশি, তাহলে কোথায় স্বস্তি বোধ করবে। তাই তো? কোশ্চেন বুঝছো কিনা যে আমাদের হচ্ছে কক্সবাজারের আর্দ্রতাটা বের করতে হবে। ওকে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে আর্দ্রতা বের করা, আর এইচ বের করা। সূত্র কি ছিল ভাই? কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে সর্বোচ্চ কতটুকু থাকতে পারে, কন্টেন্ট মানে কতটুকু আছে। আর এখানে একটা ইয়া ছিল মিসিং, ইয়া ছিল, যেটা হচ্ছে শীতাঙ্ক ছিল। শীতাঙ্ক কত ছিল? 27°C। শীতাঙ্ক 27°C। ওকে, দেখো তাহলে ক্যাপাসিটি হচ্ছে, ওইখানে তাপমাত্রা কত ছিল? 35°C। এখন দেখো তো 35°C চাপ কত দেওয়া আছে? এই যে 26-এর জন্য দেওয়া ছিল 25.21, 28-এর জন্য দেওয়া ছিল 35-এর জন্য দেওয়া ছিল 42.16। আমি লিখেও রাখছি এখানে যে 35-এর জন্য ছিল হচ্ছে 42.16। তাহলে ক্যাপাসিটি তুমি অলরেডি জানো, ক্যাপাসিটি ডান, 42.16, 42.16। এখন তুমি যদি কন্টেন্টটা জানো তাহলেই কিন্তু ম্যাচ শেষ, আদ্রতা বের হয়ে গেছে, ঘ নম্বর শেষ। বুঝছো আমার কথা? তোমার এখন কি টার্গেট? কন্টেন্টটা বের করা। আর কন্টেন্টের জন্য একটা কথা তোমার আমি বলছিলাম, একটু মনে করো যে শিশিরাঙ্কের ক্যাপাসিটি হয় কন্টেন্ট, অর্থাৎ শিশিরাঙ্কেরটা হবে আমার কন্টেন্ট। এটা আমি কিন্তু তখন কিন্তু দেখাইছিলাম যে শিশিরাঙ্কটাই কন্টেন্ট হয়। এখন দেখো, তাহলে আমাদের শিশিরাঙ্কেরটা বের করা লাগবে। শিশিরাঙ্ক কত? 27°C। তাহলে 27°C চাপটা কত? 27°C চাপ তোমার ডিরেক্ট দেওয়া নাই, তোমার 26-এ আছে, 28-এ। এই দেখো, এই যে 26-এ দেওয়া আছে 25.21, আর 28-এ দেওয়া হচ্ছে 28.35। অর্থাৎ তুমি 26°C জন্য জানো, 28°C জন্য জানো, বাট তোমার শিশিরাঙ্ক হচ্ছে 27, তোমার লাগবে 27-এর জন্য। বাট 26 আর 28-এর মাঝখানে তো ভাই 27 আছে। তো এটা আমাদের বের করা টার্গেট। বুঝছো? এইটাই বের করা টার্গেট। তো এইটা বের করতে পারলেই ম্যাচ শেষ। এটা বের করবা কেমনে? ঐকিক নিয়মে বের করবা, আর কিছুই করা লাগবে না, জাস্ট ঐকিক নিয়ম করবা। বুঝো না আমার কথা? কেমনে করবা? ঐকিক নিয়ম করো, বাচ্চাকালে পড়ে আইছো না? এই দেখো, এই যে 26-এ কত? এই দেখো, 26-এ হচ্ছে 25.21, 28-এ কত? 28.35। তো তুমি যদি 26 থেকে 28-এ আসো, কয় ডিগ্রি চেঞ্জ করলা? 26 থেকে 28, 2°C। 2°C তাপমাত্রা তাপমাত্রা পরিবর্তনে, 2°C তাপমাত্রা পরিবর্তনে বাষ্পচাপ পরিবর্তন, বাষ্পচাপ পরিবর্তন কতটুকু? মাইনাস করো তো, এই যে 28.35 মাইনাস হচ্ছে 25.1। তাহলে আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। দশমিক 21, সেটা 3.14। আচ্ছা, 3.14, তার মানে এই যে 26 থেকে আমরা যদি 28-এ আসি, 2 ডিগ্রি চেঞ্জ হয়, তখন হচ্ছে 3.14।
বাট আমাদের লাগবে কত 27, তাই না? অর্থাৎ 26 থেকে 27 আসতে হবে, মানে আমাদের লাগবে 1 ডিগ্রি চেঞ্জ। তো 2 ডিগ্রি চেঞ্জ হয়েছে এতটুকু, 1 ডিগ্রির জন্য কতটুকু হবে? সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে বাষ্পচাপ হবে কত? 3.14 ভাগ হচ্ছে 2, 1.57। 1.57 মানে তুমি যদি 26 থেকে 27 আসো 1.57 চেঞ্জ হবে। তার মানে 27 বাষ্পচাপটা কত হবে? 27 ডিগ্রি সেলসিয়াসে চাপ, বাষ্পচাপ সেটা কত হবে? 26 যত ছিল 25.21 ছিল, তার সাথে চেঞ্জ হবে হচ্ছে 1.57, মানে প্লাস হবে 1.57। বুঝছো কি না? প্লাস 1.57, 1.57 প্লাস হচ্ছে 0.21, এটা করলে পাইতেছো 26.78, 26.78 মিলিমিটার প্রেশার। বুঝছো কি না? মানে আমরা 27 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপটা পরীক্ষা সরাসরি দেওয়া থাকবে না। তো সূচকাঙ্ক যেটা সেটা হচ্ছে আমার কন্টেন্ট, সেটা বের করতে হবে। তো বের করার জন্য একটা ক্লু দেওয়া আছে, যে 26-এরটা দেওয়া আছে তোমার পরীক্ষায়, যে তোমার দেখো এখানে 26-এরটা দেওয়া আছে, এই যে 26-এরটা দেওয়া আছে 25.21 দেওয়া আছে, 28-এরটা দেওয়া আছে 28.35, বাট তোমার নাই হচ্ছে 27-এরটা। তো 27-এরটা বের করার টার্গেট তো আমরা বুঝতেছি যে 25 থেকে 28 এর মাঝখানে হবে, 28-এরটা এই দুটোর মাঝখানে হবে। তো আমরা বের করলাম যে 26 থেকে 28 2 ডিগ্রি চেঞ্জ হইলে পরিবর্তন হয় 3.14, বাট আমার লাগবে 27। তো 26 থেকে 27 চেঞ্জ লাগবে 1 ডিগ্রি, 1 ডিগ্রির জন্য চেঞ্জ হচ্ছে 1.57। তাহলে আগে ছিল 25.21, 26 থেকে 27 আসতে 1 ডিগ্রি চেঞ্জ হবে, তার সাথে এটা যোগ করে দিলাম 25.21 প্লাস 1.57, তাহলে 26.78। অর্থাৎ 27 ক্ষেত্রে তুমি বাষ্পচাপ পেয়ে গেছো, মানে তুমি হচ্ছে কন্টেন্ট পেয়ে গেছো। আর কন্টেন্ট যদি পেয়ে যাও তোমার ম্যাথ শেষ। এই যে বসাই দাও এখানে, এই যে কন্টেন্ট কত পেয়েছো 26.78 ইন্টু 100% করে দিলেই আবিক আদ্রতা বের হয়ে গেল। কত আসতেছে? 26.78 ভাগ হইতেছে 42.16, তার মানে 63.5%। 63.5%, এই দেখো ম্যাথ হয়ে গেল। তো পরীক্ষা এগুলো মুছে দিও, এগুলো করবা। আমি যেমনি লিখছি পরীক্ষা সেম টু সেম অমনি লিখবা, আর কিছু করা লাগবে না। তো দেখো আমাদের কোয়েশনে বলছিল যে, দেখো এখানে রাজশাহীর আর্দ্রতা দেওয়া আছে, এই যে রাজশাহীর যে আপেক্ষিক আর্দ্রতা সেটা দেওয়া হচ্ছে 50%, রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা 50%, আর তুমি যে কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা বের করলা সেটা হলো 63%। তো যেখানে 63% ওইখানে উপস্থিত চলে অবশ্য বেশি, তার মানে সেখানে তোমার বাষ্পায়নটা কম হবে, অর্থাৎ তোমার ঘামটা কম শোকাবে, তাহলে ওইখানে বেশি তুমি অস্বস্তি বোধ করবা। সুতরাং অস্বস্তি বোধের কারণ হচ্ছে যে কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা চাইতে বেশি। সুতরাং এই জন্য কক্সবাজারে কক্সবাজারে অস্বস্তি বোধ করবে। বুঝছো? এ হচ্ছে ম্যাথ। এই সেম কোশ্চেনই পাবা, বেশিরভাগ কোশ্চেন এই সেম ক্যাটাগরি পাবা। আমি আরেকটা কোশ্চেন দেখাই, তাহলে তারপর নিজে প্র্যাকটিস করে ফেলবা সবগুলো। এগুলা সব সেম, এখানে অন্য কোনো কিছুই না। দেখো আমি আরেকটা কোশ্চেন নিয়ে আসি এখানে। আহ, একটু ওয়েট করো। এটা করলাম। আচ্ছা ধরো এটা, দেখো চট্টগ্রাম আবহাওয়া অফিসে শুষ্ক মানে থিটা 1 দেওয়া আছে, সিক্ত মানে ভেজাটা সেটা হচ্ছে থিটা 2 দেওয়া আছে। তাপমাত্রা পাওয়া গেল 3 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ার উৎপাদক মানে জির মান 1.65 দেওয়া আছে। 26 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ হচ্ছে 25.25 × 10⁻³ মিটার। 28 ডিগ্রিতে হচ্ছে 28.45 × 10⁻³ মিটার। 30 ডিগ্রিতে হচ্ছে 31.85 × 10⁻³ মিটার। ওই দিন রাজশাহীর আর্দ্রতা ছিল 60%। শিশিরাঙ্ক কত? কোথায় ভেজা কাপড় দ্রুত শেখাবে? সেম প্রশ্ন। যেখানে আর্দ্রতা কম সেখানে বায়ুতে জলীয় বাষ্প কম আছে, তোমার কাপড় চাইতে বেশি পরিমাণ বায়ু টানবে, অর্থাৎ যেখানে আর্দ্রতা কম সেখানে ভেজা কাপড় দ্রুত শুকাবে। আচ্ছা, বুঝছো তো নাকি? সেম সেম ক্যাটাগরি ম্যাথ করে ফেলতে পারবো না? আচ্ছা আমি করে দিই, এটাও করে দিই। দেখো এখানে সলভ কেমন আছে না আছে এটা দরকার নাই, মানে তুমি তোমার মতো করবা, এটা লাগবে না। এখানে যেমনে করছে আমি যেটা বুঝাইছি সেটা বুঝছো কিনা, যে এগুলা এইভাবে করছে এগুলা কিছুই লাগবে না। বুঝছো? এই যে এফ এফ এগুলো লাগবে না, কন্টেন্ট ক্যাপাসিটিতে সব করে ফেলবা। আচ্ছা আমি এটা করে দিই। ধরো প্রথমটা তো পারবা, শিশিরাঙ্ক বের করতে বলছে। শিশিরাঙ্ক কি ছিল? ওই যে ইয়ার আমি একটা ফর্মুলা দেখলাম না, থিটা 1 মাইনাস থিটা ডিউ ইকুয়াল টু জি থিটা 1 মাইনাস থিটা 2। আগেরটার মতো, এই যে থিটা 1 দিয়ে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস মাইনাস থিটা ডিউ যেটা আমরা বের করবো, জি হচ্ছে কত 1.65, থিটা 1 হচ্ছে 30, থিটা 2 হচ্ছে 28। ক্যালকুলেশন করো, এখান থেকে থিটা পাওয়া যাবে, সূচনাঙ্ক পাবা, সেটা কত আসে এখানে 27.26.7। ওকে,
26.7 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে শিশিরাঙ্ক। এটা তো পারবা না, গনে এত প্যারা নেই, গয়েন নেই। আচ্ছা গেল, ঘ নম্বরে আসো। চট্টগ্রাম রাজশাহীর মধ্যে কোথায় ভিজা কাপড় দ্রুত শুকাবে? তো রাজশাহীর আর্দ্রতা দিয়ে আছে, এখন তোমার টার্গেট হচ্ছে চট্টগ্রামের আর্দ্রতা বের করা। যেখানে আর্দ্রতা কম সেখানে ভিজা কাপড় দ্রুত শুকাবে। আচ্ছা, তাহলে এখন টার্গেট হচ্ছে আমাদের চট্টগ্রামের আর্দ্রতাটা বের করতে হবে, আগের তার মতোই সেম ম্যাথ, একদম সেম সেম। তাহলে দেখো ক্লুক দেওয়া আছে আমাদের কি, যে 26 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ দেওয়া আছে। ছোট করি আর একটু, দেখো 26 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ কত আছে ভাই? 26 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ আছে হচ্ছে 25.25 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা আমি এটা লিখতে পারি মিলিমিটার, কারণ 10⁻³ মানে মিলি। তারপর হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত আছে? 28 দশমিক সেম দিত 4-5 মিলিমিটার। এটা পারবা, এটা না করে দিলেই হয়। আর হচ্ছে কত 30, ওখানে 35 ছিল, এতটুকু পার্থক্য। 30-এর জন্য হচ্ছে 31.85 ইন্টু 10⁻³ মিটার। এখন দেখো, তো আমাদের আর্দ্রতা বের করতে হবে আগের মতোই, কন্টেন্ট বাই ক্যাপাসিটি। তাহলে তোমার তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস, বায়ুতে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ কত? এই যে 31.8 × 10⁻³। তাহলে তুমি ক্যাপাসিটি অলরেডি তুমি জানো, এটা মিলিমিটার লিখি, 10⁻³ না লিখে এটা মিলিমিটার লিখি, কারণ সবগুলো আমি এক ইউনিটে নিয়ে ফেলি। কারণ দেখো কন্টেন্ট বাই ক্যাপাসিটি দুইটা যদি সেম অনুপাতিত, তো ওইটাও মিলিমিটার ওইটাও মিলিমিটার, ওই মিলিমিটার তো কাটাই যায়। তো মিটার মিলিমিটার নিয়ে প্যারা নাই এখানে, একটা ইউনিট নিলে হয়, সবগুলো সেম ইউনিটে নিলেই হবে। আচ্ছা, তো 31.85 মিলিমিটার, তাহলে তুমি অলরেডি ক্যাপাসিটি জেনে গেছো, যে আপেক্ষিক আর্দ্রতার যে আমাদের ফর্মুলা, যে আর এইচ ইকুয়াল টু কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি। ক্যাপাসিটি হচ্ছে বায়ুতে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, বাষ্পচাপ হচ্ছে 31.85, 30-এর জন্য কত? 31.85, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি। ক্যাপাসিটি ডান, লাগে শুধু কন্টেন্ট। তো কন্টেন্ট কেমনে বের করবো? শিশিরাঙ্কেরটা হবে কন্টেন্ট। তো শিশিরাঙ্ক কত বের করলা? 26.7, এই যে গত বের করলা 26.7। তাহলে এখন 26.7-এর জন্য বের করো সেম প্রসিডিউরে, যে ভাই 26 থেকে 28 ডিফারেন্স হচ্ছে 2, তো 2 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করলে এইখানে এইখানে চেঞ্জ হয় কত? চাপে চেঞ্জ হয় কত? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ করলে তাপে চেঞ্জ হয় হচ্ছে 28.45 মাইনাস 25.25, 3.2, 3.2। কিন্তু ভাই আমরা তো 2 ডিগ্রি চেঞ্জ না, আমাদের লাগবে হচ্ছে 26 থেকে আমাদের আসতে হবে কত? শিশিরাঙ্ক কত ছিল? 26.7 ছিল। তো 26 থেকে 26.7 মানে আমাদের চেঞ্জ হচ্ছে 26 থেকে 26, মানে 0.7 চেঞ্জ। তো 2 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জের জন্য 3.2, সুতরাং 0.7 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জের জন্য কত আসবে? 3.2 ইন্টু 0.7 ডিভাইডেড বাই 2, 3.2 ইন্টু 0.7, 2.24 ডিভাইডেড বাই 2, 1.12। তাহলে চেঞ্জটা কত আসলো? চেঞ্জটা হচ্ছে তোমার 1.12 মিলিমিটার। ওকে, তাহলে ভাই 0.7-এর জন্য চেঞ্জ পাইছো, তাহলে 26.7 বাষ্পচাপ কত আসবে? সুতরাং আহ, সুতরাং 26.7 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ, বাষ্পচাপ মানে যেটা আমরা কন্টেন্ট বলি আর কি, সেটা হবে 26-এর জন্য ছিল কত? 26-এর জন্য ছিল হচ্ছে 25.25, আর চেঞ্জ আসলে হচ্ছে 1.12। তার মানে 25.2 প্লাস প্লাস হচ্ছে 1.12, 26.37। তাহলে 26.37 মিলিমিটার, এই যে তুমি কন্টেন্টও পেয়ে গেলা। আর ক্যাপাসিটি তো আগেই জানো, এই যে 31.85 30-এর জন্য দেওয়া ছিল। তো ম্যাথ তো শেষ। ঠিক আছে, বের করো যে আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে 26.37, আর ক্যাপাসিটি ছিল 30 ডিগ্রি সেলসিয়াসে। যত 30 ডিগ্রি সেলসিয়াসে কোশ্চেনে দেখো বলা আছে 31.85, 31.85 ইন্টু 100% কত আসে? 82.79 খাইছে অনেক, 82.79%। আর ওইখানে ছিল, রাজশাহীতে ছিল হচ্ছে কত পার্সেন্ট? রাজশাহীতে আছে 60%। তার মানে এখানে যেহেতু অনেক বেশি বায়ু আছে, তাহলে এখানে কাপড় থেকে তো তোমার বায়ু বেশি টানবে না, কারণ ওইখানে অলরেডি উপস্থিত অনেক বেশি আছে। তার মানে এখানে কম শুকাবে। মানে বলবা যেহেতু কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা বেশি রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতার চাইতে, সুতরাং কি হবে? কই দ্রুত শুকাবে? যেখানে আর্দ্রতা কম, সুতরাং রাজশাহীতে ভেজা কাপড় দ্রুত শুকাবে, ভেজা কাপড় দ্রুত শুকাবে। বুঝছো? এগুলা সেম ম্যাথ ভাই, তোমার এই যে একটা ক্লু দেওয়া থাকবে। আর অনেক সময় দেখবা, যেমন এইখানে দেখো, এই যে এইখানে দেখো, এই কোশ্চেনে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস ছিল তোমার এই যে বায়ুর তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার বায়ুর তাপমাত্রা, এই যে এখানে যেটা বলা আছে দেখো,
এই 30°C বায়ুর তাপমাত্রা, আর 30°C দেখো যে সুন্দর মতো তোমার এই চাপটা দেওয়া আছে, মানে ক্যাপাসিটি সুন্দর মতো দেওয়া ছিল, আমরা যে ম্যাথগুলো করলাম ক্যাপাসিটি দেওয়া ছিল। বাট কিছু কিছু কোয়েশ্চেন পাবা ক্যাপাসিটিও দেওয়া নাই, মানে তোমার এখানে এটা দেওয়া আছে যে ধরো বলা আছে যে এখানে তোমার 29°C তাপমাত্রা চাপ দেওয়া আছে, আবার 32°C তাপমাত্রা দেওয়া আছে, তোমার লাগবে তো 30-এর জন্য। এখানে ওই নিয়ম বের করবা যে 29 থেকে 32, 3°C বাড়ার জন্য এখানে বাড়লো কত, 1 ডিগ্রির জন্য কত, 29 থেকে 30 একের জন্য কত। বুঝছো আমার কথা? মানে এইখানে যেমন 30-এর জন্য সরাসরি চাপটা দিয়ে দিছে এই অঙ্কের ক্ষেত্রে, দুইটা অঙ্কের ক্ষেত্রে সরাসরি দেওয়া আছে, শুধু দেওয়া নাই শিশিরাঙ্কেরটা আমাদের কি নাম করে এই যে এভাবে এটুক করে এই যে 0.7 এর জন্য করে বের করতে হলো। এই জিনিসটা কিন্তু তোমার ক্যাপাসিটি তো লাগতে পারে। মানে এই ম্যাথটাই আমি যদি তোমার 30-এর জন্য ডিরেক্ট না দিতাম, তোমার আমি বললাম যে ধরো 29-এর জন্য হচ্ছে 28.75, এটা তোমার আমি বললাম, আর বললাম 32-এর জন্য হচ্ছে 33.45 মিলিমিটার, দুইটা দেওয়া আছে, আমার তো লাগবে 30-এর জন্য। তুমি বের বের করবা যে 29 থেকে 32, যে ভাই 3°C বাড়ার জন্য এখানে বিয়োগ করে কতটুকু বাড়লো, আমার লাগবে হচ্ছে 30, তাহলে 1 ডিগ্রির জন্য কতটুকু বাড়লো, তারপরে এই যে এটার সাথে যোগ করে তাহলে তারপর এটা ক্যাপাসিটি আসবে। মানে বুঝছো, সেম সেম ম্যাথ, অন্য কোনো কিছুই না। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই যে এই রিলেটেড যত ম্যাথ আছে পারবা। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখাই, সেটা একটু অন্যরকম, অন্যরকম না ঠিক, মানে কনসেপ্ট যদি ঠিক থাকে তুমি ধরতে পারবা। দেখো, দেখো ধরতে পারো কিনা। এটা হচ্ছে এই বছরের ঢাকা বোর্ডের হচ্ছে তোমার ইয়াতে আসছে 24 ব্যাচের, মানে এই বছরের ইকুয়েশন। এই যে পরীক্ষা চলতেছে, স্থগিত হইতেছে অটো পাস দিলে আর মারা খাবে যদিও, বাট বলতেছি না ওগুলা, বাদ দাও। ধরো এই কোয়েশনটাই আসি। দেখো এখানে যেটা আছে, আমরা তো নিব, সব করবো না তো, একটা করবো 8 নাম্বারটা। তোমাদের দেখবে এই প্রশ্নটা পরীক্ষা 8 নাম্বারে আসে, এখান থেকে একটা কোয়েশন মাস্ট পাবা। দেখা যায় না, খুব ফুলি দেখা যায়। দেখো, কোনো একদিন দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী পলি ও কলি দেশের দুই জেলায় অবস্থান করছিল। পলি ওই দিন যশোরের তাপমাত্রা দেখলো 30°C এবং আপেক্ষিক আর্দ্রতা দেখলো 55%। আচ্ছা, যশোরে সে কি দেখলো, ওই স্থানের তাপমাত্রা দেখলো হচ্ছে 30°C, আপেক্ষিক আর্দ্রতা মানে আর এই যেটা রিলেটিভ হিউমিডিটি সেটা হচ্ছে 55%, এটা সে দেখলো। ওকে, একই দিনে কলি কুমিল্লা একই দিনে কুমিল্লায় শুষ্ক আর্দ্র বাল্বের তাপমাত্রা দেখলো 33 ও 25.5, মানে শুষ্ক যেটা θ1 সেটা হচ্ছে 33°C, আর θ2 যেটা সেটা হচ্ছে 25.5°C। গ্লেসিয়ার উৎপাদক জি দেওয়া আছে সেটা হচ্ছে 1.62। ওকে, আর ওই যে 33°তে চাপ দেওয়া আছে, 30-এ চাপ দেওয়া আছে, 21-এ চাপ দেওয়া আছে, 20-এ চাপ দেওয়া আছে, এরকম চাপগুলো দেওয়া আছে। বুঝছো? ঠিক আছে, এখন দেখো, খেয়াল করো, তোমার গত যেটা চাইছে যেটা যে ওই দিন যশোরের শিশিরাঙ্ক নির্ণয় করো, যশোরের শিশিরাঙ্ক বের করো। তো অনেকেই যেটা করছে গণহারে পরীক্ষায় যেটা করছে, ওই যে তোমাদের যেটা পড়াইলাম না, θ1 মাইনাস θ2, ওইটা এতদিন পরীক্ষা আসলে জি θ1 মাইনাস θ2, এটা তো শিশিরাঙ্ক বের করছো, এটা দেখো আসছে। এটা করলে ভুল হবে ভাই। এটা দেখো, এই যে ক্লু যেটা θ1 θ2 জি, এটা হচ্ছে কুমিল্লার জন্য। তুমি যেটা বের করছো, এই যে শিশিরাঙ্ক যেটা বের করছো θ1 মাইনাস θ2, এটা ঠিকই আছে, হিসাব বল নাই, বাট সেটা হচ্ছে কুমিল্লার শিশিরাঙ্ক। আর তোমার প্রশ্নে যে যশোরের শিশিরাঙ্ক। বুঝছো আমার কথা? মানে আমার তো কুমিল্লা শিশিরাঙ্ক চাই নাই, কুমিল্লা শিশিরাঙ্ক চাইলে এটা ঠিক আছে, এটা আমাদের লাগবে, বাট গত চাইছি যশোরের শিশিরাঙ্ক। তো যশোরের শিশিরাঙ্ক তো তুমি কুমিল্লার ডেটা নিয়ে করলে হবে না। বুঝছো? তো এখানে হচ্ছে বাচ্চা বিপত্তি, এইখান থেকে পোলাপান ধরতে পারে নাই, ম্যাক্সিমাম পোলাপান এখানে ভুল করছে যে তোমার এইটা, এই ক্লু থেকে তাহলে যশোরের তো জাস্ট এই দুইটা ক্লু 30°C আর 55%, এই দুইটা থেকে তুমি কেমনে শিশিরাঙ্ক বের করবে? আচ্ছা দেখো, আমরা মেন যেটা বলছিলাম যে আপেক্ষিক আর্দ্রতা ইকুয়াল হচ্ছে কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি, কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি। তো আর্দ্রতা 55% দেওয়া আছে, মানে 0.55 দেওয়া আছে, আর ক্যাপাসিটি হচ্ছে তাপমাত্রা কত 30°C। খুঁজো তো 30°তে বাষ্পচাপ দেওয়া আছে কিনা। এই দেখো, 33-এ হচ্ছে 37.83, দেখছো? 30-এ হচ্ছে 31.83, এই যে কোশ্চেনে দেওয়া আছে, আমি অন্য কালার করি, এই যে 31.83 30-এর জন্য, এই যে দেখছো, এই যে ব্লু কালার করলাম, 31.83 30-এর জন্য, তার মানে ক্যাপাসিটি কত 30-এর জন্য কত 31.83। এখন ভাই এখান থেকে তুমি কন্টেন্টটা নিয়ে আসো তো, কন্টেন্ট দেখো কত আসে, 31.83 ইন্টু 0.55, 17.5065, কন্টেন্ট আসতেছে কত 17.5065 মিলিমিটার। এখন দেখো, আমরা জানি যে যেটা কন্টেন্ট হয় সেটাই কিন্তু শিশিরাঙ্ক হয়, অর্থাৎ এই চাপের জন্য যে তাপমাত্রা, ওই তাপমাত্রাটাই শিশিরাঙ্ক। কারণ আমরা দেখছিলাম যে শিশিরাঙ্কের ক্ষেত্রে
কন্টেন্ট আর বাকির জন্য ক্যাপাসিটি সমান হয়। অর্থাৎ এই যে কন্টেন্ট যেটা এটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। এই চাপের জন্য তুমি যদি তাপমাত্রা বের করতে পারো তাহলে সেটা হবে ম্যাথ। একটু আগে উল্টা ম্যাথ করতেছিলা যে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপের পরিবর্তন কত, আর এখানে উল্টা করবা যে চাপের পরিবর্তনের জন্য তাপমাত্রার পরিবর্তন কত, কারণ এখানে তোমার তাপমাত্রা বের করতে হবে। যেমন দেখো 17.50 না, তোমার এই দেখো তো, এইদিকে তাকাও তো, এই দেখো এই যে 17.54 আর এই যে 18.68, লাস্টের দুইটা এই যে 21 আর 20, এই দুইটার মাঝখানে কিন্তু তোমার এই ভ্যালুটা পড়ে। বুঝছো, এই যে 21 আর 20 এর মাঝখানেই কিন্তু এই ভ্যালুটা পড়ে। তো এইখান থেকে বের করো যে ভাই, এখান থেকে বের করো যে 17.54 18.68 দুটো যদি মাইনাস করো, এই যে এটা 18.68 মাইনাস হচ্ছে 17.54 কত হয়, 18.68 মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে কত, 18.68 মাইনাস কত, 17.54, 17.54, 1.14। যে ভাই 1.14 মিলিমিটার তাপমাত্রার পরিবর্তনে, মানে তুমি বুঝছো শিশিরাঙ্ক তোমার 21 আর 20 এর মাঝখানে হবে, মানে 20.2, 20.7, 20.8 যে কোনো কিছু হতে পারে। কারণ দেখো এই চাপটা কিন্তু এই 17.5 কিন্তু তোমার এই যে 21 এর চাপ 18 আর 20 এর চাপ 17, এই দুটা ঠিক মাঝখানে আছে। আমার কথা বুঝছো? তাইলে দেখো এই দুটার বিয়োগ ফল হচ্ছে এই দুটার বিয়োগ ফল হচ্ছে তোমার 1.14। তো 1.14 পার্থক্য হয় তাপমাত্রা 20 থেকে 21, মানে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পার্থক্য হয়। তাহলে তোমার লাগবে কতটুকু পার্থক্য, 17.5, 17.54, 17.54 মাইনাস হইতেছে 17 দশমিক, 17 দশমিক কত 5065, আমার লাগবে 0.035 পার্থক্য। যে 0. এই লাইনটা অনেকে মনে হয় বুঝতে পারো নাই, একটু বোঝা উচিত যে ভাই 17.5 হচ্ছে আমার কন্টেন্ট, আমি যদি এই তাপমাত্রা বের করতে পারি সেটাই শিশিরাঙ্ক। আর তুমি দেখতেছো এই যে কোশ্চেনে দেখতেছো যে 17.54 এটা হচ্ছে 20 ডিগ্রিতে, আর 21 ডিগ্রিতে হচ্ছে 18.6। দেখো তোমার 17.50 আর এখানে 54, তো 54 হচ্ছে 20, তাহলে 17.5 20-এর আশেপাশে হবে। এই পার্থক্যটা কতটুকু বের করো যে এখানে যদি 18 থেকে 17 1.1 চেঞ্জ আসতো, তখন তাপমাত্রা চেঞ্জ আসতো 20 থেকে 21, মানে 1 ডিগ্রি সেলসিয়াস। বাট আমার চাপের চেঞ্জ লাগবে হচ্ছে 17.5 থেকে 17.54, মানে 0.03। তাহলে 0.0335 মিলিমিটারের জন্য কতটুকু কতটুকু চেঞ্জ আসে, এত মিলিমিটারের জন্য কতটুকু চেঞ্জ আসে, এই তাপমাত্রাটা বের করো। সেই তাপমাত্রা বের করে তুমি যদি ওই যে 20-এর সাথে অ্যাড করো তাহলে তো তুমি শিশিরাঙ্ক পাওয়া যাইতেছো। বুঝছো? মানে অ্যাড করবা না মাইনাস করবা সেটা তুমি বুঝবা যে কমতেছে না বাড়তেছে, সেটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম, আমি বলে দিছি যা করার, এতটুকু তুমি করো, যাও। আচ্ছা, ঘনম বাড়াবাড়ি জি। ওই দিন পলি বলছিল যে সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে, তো ওই যে আরাম বোধ করবে কোথায়, যেখানে আর্দ্রতা কম, যেখানে আর্দ্রতা কম বেশি, তাই না? যে কুমিল্লার যশোরের আর্দ্রতা তুমি অলরেডি জানো যে 55%। এখন তুমি যদি কুমিল্লার আর্দ্রতা বের করতে পারো তাহলে তো তোমার ম্যাথ হয়ে গেল। কুমিল্লার আর্দ্রতা বের করতে পারলেই তারপর তুমি বলতে পারবে যে কোথায় আরাম বোধ করবে বা কোথায় আরাম বোধ করবে না, তাই তো? এটা পারবা, ঘ নাম্বার পারবা। গতে এখানেই ছিল যে ওইখানে অনেকে ওইটা দিয়ে করে দিচ্ছে θ1 - θ2। ওটা তো ইয়ার জন্য, কুমিল্লার জন্য। এক ঘতে হবে যে ঘতে তুমি কি করবা, যে কলির চেয়ে আরাম বোধ করবে, মানে ঘতে হচ্ছে তোমার কুমিল্লার আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে আর এইচ বের করতে হবে, ওইখানে লাগবে। আর্দ্রতা হচ্ছে কি কন্টেন্ট বাই ক্যাপাসিটি, ক্যাপাসিটি দুইজনের বায়ুর তাপমাত্রা কত ছিল, বায়ুর তাপমাত্রা সেমই ছিল। একই দিনে কুমিল্লায় শুষ্ক না, বায়ুর তাপমাত্রা এখানে ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এই যে 33 ডিগ্রি সেলসিয়াস ছিল, 33 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ সরাসরি দেওয়া আছে প্রথমটা 37.83, মানে ক্যাপাসিটি তুমি অলরেডি জানো, এটা হচ্ছে 37.83 ক্যাপাসিটি ডান। তো আমার লাগবে কি, লাগবে হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট কেমনে বের করে, শিশিরাঙ্ক থেকে। তো এখন তুমি কুমিল্লার শিশিরাঙ্ক বের করো ওই জায়গাটা করে, যেটা করতে চাইলা তখন, θ1 - θ2 ইকুয়াল টু জি ইন্টু θ1 - θ2। θ1 কত কুমিল্লার জন্য, এখন ঠিক আছে 33 মাইনাস θ2 আমরা যেটা বের করব, জি হচ্ছে 1.62, θ1 হচ্ছে 33, θ2 হচ্ছে কত 25.5। ওকে, 33 মাইনাস 25.5 ইন্টু 1.62, 12.15, তাহলে 20.85। তাহলে θ2 কত আসতেছে, θ2 ইকুয়াল টু হচ্ছে তোমার 20.85,
20.85 মিলিমিটার, বুঝছো? তাহলে সরি সরি, এই হচ্ছে শিশিরাঙ্ক বের করতে, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এটা তাপমাত্রা, ভুল করো না, শিশিরাঙ্ক হচ্ছে তাপমাত্রা। এখন তুমি যদি এই তাপমাত্রার জন্য চাপটা বের করতে পারো, সেটা হচ্ছে তোমার কন্টেন্ট। কারণ আমরা তাই দেখলাম যে শিশিরাঙ্কের যেটা চাপ সেটা হচ্ছে হয় কন্টেন্ট। তো 20.8 জন্য তুমি এখন চাপটা বের করো। এই দেখো, 20-এর জন্য জানো, 20-এর জন্য হচ্ছে 17.54। 20-এর জন্য কত দেওয়া আছে? 17.54 এটা দেওয়া আছে। 20-এর জন্য হচ্ছে 17.54। 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে কত? 17.54। আর কত দেওয়া আছে এখানে? অন্য পেজে যাই। 20 ডিগ্রিতে 17.54, আর হচ্ছে 21 ডিগ্রিতে হচ্ছে 18.68। 17.54, 18.68। 20 ডিগ্রি সেলসিয়াসে চাপ হচ্ছে 17.54, আর 21 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 18.68। আর আমাদের শিশিরাঙ্ক আসলে কত? শিশিরাঙ্ক হচ্ছে 20.85। ওকে, তাহলে আমার লাগবে হচ্ছে 20.85-এর জন্য লাগবে, শিশিরাঙ্কের জন্য লাগবে। তো 20 থেকে 21 বাড়ছে কত? 1 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য এখানে কত বাড়লো? ওই যে আগের মতো যেটা করলাম, 18.68 মাইনাস 17.54, 1.14। বাট আমার লাগবে হচ্ছে 0.85। সুতরাং 0.85 এর জন্য কত হবে? 0.14 ইন্টু 0.85, যেটা আসে 0.969, 0.969। সুতরাং কন্টেন্ট হবে 20 ছিল হচ্ছে 17.54, আমাদের বাড়লো হচ্ছে 0.969 প্লাস 18.509। তাহলে কন্টেন্ট পাইছো? ম্যাথ শেষ তো। 1 মিনিট। তো কন্টেন্ট কত আসতেছে? হয়ে গেল। আচ্ছা, এখানে পাইলে 18.509, আর এই যে এখানে 33 ডিগ্রি সেলসিয়াসের জন্য যেটা দেওয়া ছিল 37.83। তাহলে আমাদের যেটা আপেক্ষিক আর্দ্রতা আরএইচ, সেটা হচ্ছে কি ছিল? কন্টেন্ট ডিভাইডেড বাই ক্যাপাসিটি। কন্টেন্ট হচ্ছে পাইলাম হচ্ছে 18.509, আর ক্যাপাসিটি হচ্ছে এই যে ইয়াতে ছিল 33 ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রা, সেটার জন্য 37.83। 37.83 ইন্টু 100%, বুঝছো? তাহলে পাবা হচ্ছে 48.9%। 48.9%, এটা হচ্ছে ম্যাথ। তো বলছে যে পলির চেয়ে অধিক আরাম বোধ করবে। আচ্ছা, এটা হচ্ছে ইয়ার বের করলাম, কুমিল্লারটা বের করলাম। কুমিল্লায় কি ছিল দেখো তো? দুই বান্ধবী পলিওগুলি দেশের 2 জেলায় অবস্থান করছিল। পলি হচ্ছে যশোরে। আচ্ছা, পলি ছিল হচ্ছে যশোরে। তার মানে এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে পলির জন্য। এটা হচ্ছে পলি। তো পলির কত? 48%। পলির চেয়ে অধিক আরাম বোধ করবে। পলি বলছিল পলি অধিক আরাম বোধ করবে। পলির আর্দ্রতা ছিল কত? 55। আর ওর হচ্ছে 48। 50-এর কাছাকাছি কোনটা? 48 50-এর কাছাকাছি বেশি হয়। তার মানে কলির আর্দ্রতা হচ্ছে 50-এর কাছাকাছি। কলি বেশি আরাম বোধ করবে। পলি ভুল বলছে। পলির বলাটা ভুল ছিল, বুঝছো? ঠিক আছে, ওকে। আর প্রবলেম হলে দিও, কমেন্টে দিয়ে দিতে পারো অথবা আমার জানাও, তাহলে হবে।